গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো অনেক দিন পর আবার ভিডিওতে আসলাম আমি। তো এতদিন আমি ব্যস্তই ছিলাম একটু। আর বাড়ি ঘরের মানে বাড়ি ঘর করার ক্ষেত্রেও একটু ব্যস্ততা ছিল। তো যাই হোক, তো আবার ভিডিওটা শুরু করেছি। আর দেখো, সকালবেলাতে যত কাজ ছিল সেগুলো করে নিয়েছি, নিয়ে চাটা খেলাম। চা খেয়ে তারপরে আসলাম আমাদের নতুন বাড়িতে। তো এখন সকাল ৮টা মতো বাজে। তো আমি চলে এসেছি এখানে। তো আর দেখতে পাচ্ছ যে আমাদের কাজ কিন্তু কমপ্লিট বাড়ির। তো তোমাদের সাথে অনেক দিনই শেয়ার করা হয়নি। তো ভাবলাম না, আজকে আর ইয়ে করলে হবে না। তো আজকে দেখাতেই হবে তোমাদেরকে যে আমাদের বাড়িটা কেমন হলো, কত দূর হলো। তো মোটামুটি আমাদের সমস্ত প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটা কাজই বাকি, এই দু একটা রিপেয়ারিংয়ের কাজ, মানে যেগুলো কলের কাজ করেছিল সেগুলো, যে ভাঙাচোরা হয়েছিল সেগুলো একটু রিপেয়ারিং চলছে, এই। তাছাড়া আর কিছু না। এখন নেক্সট স্টেপ হচ্ছে টাইলস বসানো। তো আজকে ইচ্ছা আছে টাইলসের দোকানে যাব, দিয়ে একবারে টাইলস নিয়ে চলে আসব। তো দেখা যাক তো কি হয়, কত দূর, তো কতটা পছন্দ হবে না হবে। তো পছন্দ তো হবেই আশা করছি, না হওয়ার কিছু নেই। তো দেখো, আমি উপরে আসলাম। আর এখানে এসে দেখছি কেউ নেই, সবাই উঠেছে উপরে। মানে আমাদের ওপরে যে তিনতলার যে ছাদটা সেখানে উঠেছে। এখানে হচ্ছে একটু কাজ ছিল, ওরা সেগুলো করছিল। তো যাই হোক, আমি মোটামুটি দেখিয়ে দিলাম যে আমাদের প্লাস্টারটা কমপ্লিট হয়ে গেছে। আর টুকিটাকি কিছু কাজ রয়েছে, সেগুলো বাকি আছে, সেগুলো করলে হয়ে যাবে। আর তারপরে এই মিস্ত্রিদের কাজ শেষ হয়ে যাবে। আর এদিকে হচ্ছে তোমার এদিকটা হচ্ছে ছাদের, মোটামুটি একটু টপ করার ইচ্ছা আছে। তো দেখা যাক কী হয়। আর আজকে যাব হচ্ছে টাইলসের দোকানে। তো আমি এখন যাই বাড়ির দিকে। বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে, সকালে ব্রেকফাস্টও বানাতে হবে। তো বেলা হয়ে গেছে, প্রায় হয়তো 9টা বেজে গেছে। তো এখন বাড়িতে না গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। তো বাড়িতে এসে আগে প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে জামাকাপড় কাচা। তো একটু জামাকাপড় ভিজিয়েই রেখেছিলাম, সেগুলোকে একটু মেলে দিই। আর এখন তো শীত চলে যাচ্ছে, যত গরমের পোশাকগুলো রয়েছে সেগুলোও কাচতে হবে। তো একটা দুটো করে যতটা পারছি কাচছি। তো এগুলো সব এখন তুলে দিতে হবে। তো চলো এগুলো মেলে দিই, মেলে দিয়ে নিচে যাই, নিচে গিয়ে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। আর সকালে জলখাবারে আজকে করব হচ্ছে একটু মানে পরোটা, একটু গোল গোল করে বেলেছি, অল্প তেল দিয়ে একটু ভেজে নেব। আর করব হচ্ছে একটু সুজি। তো এটাই আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো আজকে রান্না করব করলা ভাজা। করলাটা কেটে নিয়েছি, আর এখানে মিষ্টি কুমড়ো ছিল, সেটাও কেটে নিলাম। এটা একটু রসুন দিয়ে ভাজা ভাজা করে নেব, কালো জিরে দিয়ে। আর কালকে পাবদা মাছ আনা ছিল, তো এটাই করে নেব, একটু ঝোল। তো আজকে আর রান্নাবান্নাগুলো শেয়ার করব না, কারণ
শেয়ার করতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে, আর যদি আমি ঝটপট করে রান্নাটা করিনি তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো আসছি পরে, রান্নাটা করে নিই তারপর। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে কুমড়োটাও ভেজে নিয়েছি আর করলা ভাজাটা। তো এখানে একটু আলু দিলে ভালো লাগতো, তো যাই হোক দেওয়া হলো না। আর করেছিলাম হচ্ছে পাবদা মাছের ঝাল। তো রঙটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর কিছু ফল ছিল বাড়িতে, সেগুলোকে সব কেটে নিয়েছি, যে সব খাওয়া হয়ে যাবে, নয়তো নষ্ট হবে। গুড আফটারনুন, এখন বাজে 2টো, আর রান্না জাস্ট কমপ্লিট হয়েছে। আর খাওয়া দাওয়া বলতে শ্বশুরমশাই খেয়েছেন, আর আমরা এখনও খাওয়া দাওয়া করিনি। তো ও বাড়িতে এখনও কাজ চলছে, তো আসুক ওর বাবা, তারপরে আমরা সবাই একসাথে খেয়ে নেব। তো চলো পরে আসি। তো এখন বাজে দুপুর 3টে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে টাইলসের দোকানে। তো টাইলসের দোকানে গিয়ে টাইলসগুলো খুব তাড়াতাড়ি পছন্দ করতে হবে, তো নয়তো আবার দোকানটাও বন্ধ হয়ে যাবে। তো চলো, ও চলে এসেছি দোকানে, আর প্রথমেই চলে আসলাম ফ্লোরের জন্য টাইলস দেখতে। আর এখানে বিভিন্ন ব্র্যান্ডের ছিল, তো প্রথমেই নিয়ে আসলো এখানে ফ্লোরের জন্য পছন্দ করার জন্য। তো এটা আগে দেখে নিই, তারপরে বাকিগুলো পছন্দ করব। তো চলো দেখতে থাকো ব্লগটা। বাথরুমের ওয়াল কোম্পানি দেখলা নাকি? এগুলো লেস্টার অ্যাভেঞ্জার এগুলো কি তো ইয়েতে হয় না, জনসন ফংশনে হয় না নাকি? জনসনের হলেও এগুলোর দামটা অনেকটা ডিফারেন্স চলে আসে। এই যে এটা ভালো লাগছে। এগুলো ভালো, প্রিমিয়াম কোয়ালিটির মাল আছে। হ্যাঁ, এগুলো এখন চলছে। রেঞ্জ কি আছে? এগুলো 280 টাকা বক্স। মানে স্কোয়ার ফিট কত? স্কোয়ার ফিট কত বলবো? 31 টাকা বলবো, 31 টাকা, 31 টাকা। আচ্ছা, এছাড়া এটা একটা বললাম, মানে এটা কি, এটারই সেট নাকি? না, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। কোনটা তুমি? তিনটা লাগবে আমাদের, তিনটা বাথরুম। তিনটা কি 3 রকম করবা না একই করবা? একই করাটা ঠিক হবে। দেখেন না, আরো আছে, ওইটা একটা চুজ করলাম, ঠিক আছে? আলাদা আলাদা করা ভালো। তা একঘেয়েমি লাগবে না হলে। এই যে এইটা ব্যাপক লাগছে। এটা একটা, ও এটা এটা কি রেট বলে? 31 টাকা বক্স হিসাবে। আচ্ছা, বক্স হিসাবে এটা একটা ভালো আছে না? এটাও ভালো লাগছে, একটা নতুনত্ব। পিঙ্কটাও ভালো, তো সাদা আছে। সবগুলাই ভালো, এটাও ভালো, নতুন আছে। রান্নাঘর প্লাস বাথরুম একসাথে আছে। ওই প্রথমে যেটা গেল ওটা রান্নাঘরে যায়, ঠিক আছে, দেখেছি আমি। এটাও যায়। হ্যাঁ, উপরে আছে, উপরে আসছি, গাড়ি ভাড়া দেবো না। এটা ভালো লাগছে, এটা একটা ভালো লাগছে। এটাও ভালো। এটা তো আরো আরো ভালো। এগুলো হলো রান্না, এটা রান্নাঘরের জন্য। এই যে এটাও রান্নাঘরের জন্য, কিন্তু সাদা বেশি খারাপ না। কোথায়? আলাদা হবে। ওটাও, এটা রান্নাঘরে বলা হবে। এই একই কেটলি এটাও বাথরুমে দিলে ভালো লাগবে। এদিকে আছে একটু বড় সাইজ। এটা কি? এটাও অল্প দিকে আছে। বাথরুম আর রান্নাঘর নাকি এটাও? সব মিক্সি আছে। কিচেন বাথরুম যেখানে না, 40 টাকা করে। আর ওইটা 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 ওই একই স্যার। এটা একটু হাই, মানে রেঞ্জ বেশি। এগুলো
কত ফিটের এটা? এটা ভালো লাগছে। 1 ফিট বাই 2 ফিট। 1 ফিট বাই 2 ফিট। এটাও ভালো লাগছে, হেভি গ্লেজি এটা। এগুলোর গ্লেজ একটু বেশি। দেখো এতগুলার মাঝে দেখবা তো সবই ভালো লাগে, ভালো লাগে। কোনোটাকে ইয়ে করা যায় না। এটা খুব সুন্দর, এটা বাথরুমে হেভি লাগবে। এটা এটাও সুন্দর বাথরুমের। জল ইয়ে করে নাও, করে নাও। পছন্দ তো অনেক কটা হয়েই গেছে অলরেডি। হ্যাঁ এটা 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 দেখো না, ওটাও দেখো না, ওটা এটাগুলো মানে তোমার কি বলতো, বাথরুমে। ওয়ালে যখন লাগাবে তখন এরকমই লাগবে দেখতে, এরকমই লাগবে। মানে এরকম যাবে, তাই তো? এইটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। না, এটা একটা সেট আছে এরকম। এটাই সেট, এটা এইভাবে লাগাতে পারি। ওগুলো যেগুলো ছিল ওগুলো আলাদা ডিজাইন, এগুলো পুরো সেটে দেখেন। এই যে এটা সেট। এগুলো set, এইভাবেই লাগবে। আপনি শুধু যদি চান শুধু ফুলটা নিতে, শুধু ফুলটাও পেয়ে যাবেন। ওটা ও মনে করো শুধু তুমি ফুল দিয়েই সাজাবা, বুঝলে তো? শুধু ফুলটাও নিতে পারেন। দেখুন ডিজাইন। এটা কিন্তু খুব সুন্দর। এটা ভালো লাগছে। এটা একটা এইটা কিন্তু গোটা সেটটাই ভালো। মিডিল পোর্শনে এটা পড়বে। এটাই দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। মিডিলে। এটার দাম বেশি পড়বে। এটা কত ওটা? এটা 900 টাকা সেট। এটার দাম এই 6টা পিসের দাম 900 টাকা পড়বে। ওটা ওই সেম বাদি আছে দিয়ে দেবো। এটা পছন্দ করবে। এটা এই এটা আরেকটা আছে, এটা ওই 400 টাকা 40 টাকা করে পড়বে। এটা একই তো জিনিস। একই জিনিস কিন্তু ওটা সেট হিসাবে বিক্রি আছে, এটা আলাদা আলাদা। আচ্ছা, সেট হিসাবে বলতে আমি বুঝলাম না। 40 আর 48 আর যদি 65 46, এটা 48। দেখো যে ওই কর্নারে হ্যাঁ ওটাও ভালো ছিল। ওইটা একটু টানো, ওটা একটু টানো। হ্যাঁ ডান দিকে। আর এইটা নিচের এই যে লাস্টের উপরেরটা, হ্যাঁ এটাও ভালো লাগছে। এখানে ছবি নিলেও তাহলে কি বলতো একবারে সুবিধা হয়। ছবি কি আমার ভিডিওই বেশি চলছে। এটাও ভালো লাগবে। হ্যাঁ তাহলে তোমার আর কি আছে? নিজের একটা হয়ে গেল। এই কালারটা ওটাই তো আমাদের সব টাইলস পছন্দ করা হয়ে গেছে আর সবই মানে খুবই সুন্দর পছন্দ হয়েছে। তো আর তারপরে পছন্দ করে চলে আসলাম নিচে। এবারে হচ্ছে সিঁড়ির জন্য আর রান্নাঘরের জন্য নেব হচ্ছে গ্রানাইট, তাই নিচে চলে আসলাম। তো দেখি কেমন আছে এখানে। তো যাই হোক, চলো দেখতে থাকো এই ব্লগটা। রেঞ্জের মধ্যে আর কোনটা কোনটা আছে? ওটা রেঞ্জে, হ্যাঁ ওটা রেঞ্জে ওইদিকে আছে একটু। আচ্ছা, ওটা ওটা একটু দাম বেশি আছে, ওর থেকে হ্যাঁ, কমই হ্যাঁ। আছে বাকিগুলো তো। হ্যাঁ ওর থেকে বাকিগুলো সব কমই আছে, যেমন এগুলো সিঁড়ির জন্য দিতে পারেন। সিঁড়িটাই আমি এবার এগুলো দেখেন, এগুলো আছে এই যে ওইরকম ওই পিসটা আছে। হ্যাঁ হ্যাঁ ওই রকম। এটা 130 টাকা করে। 130 টাকা করে স্কোয়ার। এটা 130, ওটা এখানে ব্রাউনটা আছে, এটা 140। ব্রাউনটা তো ভালো না? এই যে দেখুন, এটা 140। এটা সিঁড়ির জন্য ভালোই হবে। সিঁড়ির জন্য এগুলো এটা সিঁড়ির জন্য বেটার আছে। সিঁড়ির জন্যই তো এগুলো। আরো আচ্ছা, তো
আমাদের এদিকে কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সমস্ত জিনিস পছন্দ করা হয়ে গেছে। আর দেখো এই টাইলসটা খুবই ভালো লাগছিল আমার, যেহেতু এটা ব্র্যান্ডেড ছিল না তার জন্য এটা নেওয়া হলো না। জানি না কতদিন লাস্টিং করবে, সেই জন্য আমার কর্তামশাই বললো যে নিও না, এগুলো ব্র্যান্ড না, ভালো হবে কি হবে না। তো যাই হোক, এদিকে দেখো আমাদের সব বিল টিলগুলো হচ্ছিলো, আর এখানে আমাকে কফিও দিয়েছিল, তাই বসে বসে কফি খাচ্ছিলাম। তো কফি খেয়ে আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে নিচে। তো রাত্রিবেলা টাইলসগুলো পাঠাবে না, বললো কালকে সকালেই পাঠিয়ে দেবে। তো এখন ফিরবো হচ্ছে বাড়িতে। আর এদিকে সন্ধেও হয়ে গেছে দেখো। তো বাড়িতে আসলাম, আর এখন বাজে তোমার 9টা মতো বেজে গেছে। তো আমি চলে আসলাম রান্নাঘরে, আর এখানে আমার দেখো ভাতও হয়ে গেছে। তো আর পাশে হচ্ছে করছিলাম হচ্ছে আজকে হাঁসের ডিম। তো ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, এবারে ডিমটা রান্না করলেই হয়ে যাবে। তো চলো, ব্লগটা আজকে এখানে শেষ করছি। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর হ্যাঁ একটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।